তাহলে আমাদের এই ১৮ পর্বের দীর্ঘযাত্রার আজ শেষ দিন। মনে হচ্ছে যেন আমরা এমন একটা মোড়ে এসে দাঁড়িয়েছি যেখানে এতদিন ধরে পাওয়া সব জ্ঞান, ভেতরের সব দ্বন্দ্ব, সব কিছু এসে একটা চূড়ান্ত সিদ্ধান্তে মিলবে। আর হ্যাঁ, জ্ঞানের এই গভীর পথে যদি একসাথে হেঁটে যেতে চান তাহলে কিন্তু হার্ট সিদ্দিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আমাদের এই পথ চলা চলতেই থাকবে। একটু ভাবলেই মনে হয় আমরা সবাই মিলে কিন্তু একটা অনেক লম্বা, অনেক গভীর পথ পাড়ি দিয়েছি, তাই না? এই যাত্রার শেষে এসে পৌঁছায় সেই অন্তিম সিদ্ধান্ত। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের প্রথম পর্ব, বিভ্রান্তি থেকে স্বচ্ছতার দিকে যাত্রা। ভ্রান্তি থেকে স্বচ্ছতা, ভয় থেকে উপলব্ধি, আর হাজারো প্রশ্ন থেকে প্রজ্ঞা। ঠিক এভাবেই তো অর্জুনের সাথে সাথে আমরাও এই লম্বা পথটা হেঁটেছি। প্রত্যেকটা পর্বে আমরা দেখেছি কিভাবে একজন যোদ্ধা তার ভেতরের ভয় আর দ্বিধাকে জয় করে জ্ঞানের আলোয় পৌঁছায়। কর্তব্য, ভক্তি, প্রকৃতি, আত্মসচেতনতা। কৃষ্ণ অর্জুনকে সব বলেছেন, কিন্তু এত জ্ঞানের শেষে তিনি শুধু একটাই প্রশ্ন রাখলেন, যেন মনে মনে জিজ্ঞেস করছেন, এই সব শোনার পর তুমি কি বেছে নেবে? ব্যাপারটা ভাবুন একবার। সিদ্ধান্ত ছাড়া জ্ঞান তো ভেরো তথ্য, তাই না? কিন্তু জ্ঞান থাকলেই কি সব বদলে যায়? আচ্ছা, আমাদের দ্বিতীয় পর্বে আমরা ঠিক এই জানা আর করার মাঝখানের বিশাল ফারাকটা নিয়েই কথা বলবো। একবার খুব সত্যি করে ভাবুন তো, আমাদের জীবনে কতবার এমন হয়েছে যে আমরা কোনো একটা জিনিস খুব ভালোভাবে বুঝেছি, কিন্তু তারপরেও আমাদের জীবনে কোনো বদল আসেনি? আমরা ঠিক যেখানে ছিলাম সেখানেই রয়ে গেছি। কতবার আমরা নিজেদের কথা দিয়েছি যে এবার বদলে যাব, খুব মোটিভেশনও এসছে, কিন্তু কয়েকদিন যেতে না যেতেই আবার সেই পুরনো অভ্যাসে জালে ফেসে গেছি। এটা শুধু আমাদের গল্প না, এটা অর্জুনেরও গল্প। তিনিও ঠিক এই একই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তাহলে আসল কথাটা কি দাঁড়ালো? শুধু জ্ঞান আমাদের জীবন বদলাতে পারে না, কারণ সত্যিকারের পরিবর্তনের জন্য দরকার হয় অহংকারকে বিসর্জন দেওয়া, নিজের দায়িত্বকে গ্রহণ করা আর কাজ করার জন্য অসীম সাহস। আর কৃষ্ণ খুব ভালো করেই জানতেন এটাই মানুষের জন্য সবচেয়ে কঠিন কাজ। তাহলে উপায়টা কি? আমাদের তৃতীয় পর্বে কৃষ্ণ জীবনের জন্য একটা সম্পূর্ণ কাঠামো দিয়েছেন, সঠিক কর্মের পথ। কৃষ্ণ এখানে পুরো গীতার শিক্ষাকে যেন 4টে সহজ ধাপে সাজিয়ে দিয়েছেন। প্রথমত, নিজের ভূমিকা বা ধর্মকে বোঝা। দ্বিতীয়ত, একদম মন দিয়ে নিজের কর্তব্য পালন করা। তৃতীয়ত, ফলের আশা বা অহংকারকে সরিয়ে রেখে কাজ করা। আর চতুর্থত, ঐশ্বরিক ব্যবস্থার ওপর ভরসা রাখা। আর এটাই কিন্তু সবচেয়ে জরুরি কথা, এই পথটা জীবন থেকে পালিয়ে যাওয়ার পথ নয়, বরং জীবনের সাথে আধ্যাত্মিকতাকে জুড়ে নেওয়ার পথ, মানে কর্মের মাধ্যমেই আধ্যাত্মিক হয়ে ওঠা। এবার আমরা এগোচ্ছি গীতার সবচেয়ে শক্তিশালী আর চূড়ান্ত শিক্ষার দিকে। আমাদের চতুর্থ পর্ব, সমর্পণের মধ্যে লুকিয়ে থাকা মুক্তি। এই শ্লোকটা বলতে পারেন পুরো গীতার সারমর্ম। কৃষ্ণ বলছেন, তোমার সমস্ত সীমিত পরিচয়কে ত্যাগ করে পরম সত্যের শরণাপন্ন হও। আমি তোমাকে সমস্ত ভয় আর কষ্ট থেকে মুক্ত করব। এটা কিন্তু কোনো দুর্বল আত্মসমর্পণ নয়, একদমই না। একটু ভাবুন, আমাদের সামনে যেন দুটো রাস্তা। একটা হলো সব কিছুকে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, যা জীবনের শুধু অপরাধবোধ আর ভয় নিয়ে আসে। আর অন্যটা হলো জীবনের স্রোতের ওপর বিশ্বাস রাখা, যা আমাদের মানসিক স্বাধীনতা দেয় আর ভেতরের আসল শক্তিটাকে জাগিয়ে তোলে। তাই আত্মসমর্পণ আমাদের দুর্বল করে না, বরং শক্তিশালী করে তোলে। তাহলে অর্জুন কি করলেন? আমাদের পঞ্চম পর্বে আমরা দেখব তার সেই জাগরণের মুহূর্তটা, আর দেখব কিভাবে তার সিদ্ধান্তটা আমাদের নিজেদের জীবনের সাথে জুড়ে আছে। অবশেষে অর্জুন মুখ খুললেন। তিনি বললেন, আমার বিভ্রান্তি দূর হয়েছে, আমি বুঝতে পেরেছি, আমি কাজ করব। এটাই গীতার ক্লাইম্যাক্স। এর মানে হল জ্ঞানার্জন মানে জীবন থেকে পালানো নয়, বরং কর্মের মাধ্যমে সেই জ্ঞানকে জীবনে কাজে লাগানো। 18। আচ্ছা, এই সংখ্যাটা এত গুরুত্বপূর্ণ কেন? চলুন দেখে নেওয়া যাক। দেখুন, গীতার অধ্যায় সংখ্যা 18। মহাভারতের যুদ্ধও চলেছিল ঠিক 18 দিন। এই 18 সংখ্যাটা আসলে সমাপ্তি আর রূপান্তরের একটা প্রতীক। এটা যেন মোহ বা ভ্রমের শেষ আর প্রজ্ঞার এক নতুন শুরুর সংকেত।
অর্জুনের যাত্রা তো শেষ হলো, কিন্তু এখান থেকেই আমাদের সবার যাত্রা শুরু হচ্ছে। আমাদের শেষ পর্বে আমরা দেখব এই প্রাচীন জ্ঞানটা আজকের পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক। ভগবদ্গীতা কিন্তু কখনো অর্জুনকে যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাতে বলেনি, বরং তাকে জ্ঞান নিয়ে জীবনের মুখোমুখি হতে বলেছে। আমাদের যুদ্ধক্ষেত্রগুলো হয়তো অন্যরকম, কখনো অফিসের চাপ, কখনো সম্পর্কের টানাপোড়েন, বা কখনো নিজের পরিচয় নিয়েই সংশয়, কিন্তু কৃষ্ণের বার্তাটা আজও একই। আর এই নতুন যাত্রাপথে চলার জন্য একটা শক্তিশালী মন্ত্র আমাদের সাথে থাকতে পারে, ওম শ্রী কৃষ্ণ শরণম মামা, যার মানে হল আমি সেই দিব্য জ্ঞানের কাছে নিজেকে সঁপে দিলাম। পথ চলতে এটা আমাদের ভরসা জোগাতে পারে। যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের এই লম্বা যাত্রাটা আপনাদের কোন বিভ্রান্তিটা দূর করতে সাহায্য করেছে, কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের গীতার যাত্রা আজ এখানেই শেষ হলো, কিন্তু আসল যে যাত্রা, মানে আমাদের ভেতরের যাত্রা, সেটা শুরু হলো ঠিক আজ থেকে। আসুন সচেতনতার সাথে বাঁচি, সাহসের সাথে কাজ করি, আর বিশ্বাসের সাথে নিজেকে সমর্পণ করি। এই আলোচনাটা যদি চালিয়ে যেতে চান, তাহলে হার্ট সিদ্ধিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ জ্ঞান তো কোনো শেষ ঠিকানা নয়, এটা একটা জীবনভর যাত্রা। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।